দীক্ষা হয় কি করে বন্ধুরা? দীক্ষা দিশানি নিচ্ছে কি করে? আচ্ছা, বিয়ের পরে জোড়া জোড়া দীক্ষা নিতে হয়, সিঙ্গেল দীক্ষা তো হয় না। তো বন্ধুরা ভিডিওটা আগে দেখে নাও, তারপরে আমি বলবো আরো অনেক কিছু। তোমরা হয়তো ভিডিওটা দেখে অনেকটাই বুঝতে পেরে গেছো। চলো তোমাদেরকে বলি যে সকাল থেকে সেদিনকে কি কি হয়েছিল। এই দিনটা কিন্তু আমার জন্য ছিল ভীষণ স্পেশাল একটা দিন। সত্যি বলতে সকাল থেকে পুরো আয়োজনই প্রায় মা রেডি করে ফেলেছিল। এরপর মায়ের হাতে হাতে ভাবলাম একটুখানি রান্না করে দেওয়া যেতেই পারে। এরপর চলেছিল গুরুদেব, আর সেটার আয়োজন শুরু করেছিলাম। মানে এখানে যে পুজো আচরা যেটুকুনি হয় সমস্ত আয়োজন কিন্তু এখানে শুরু করেছিলাম। আমরা টোটাল 4 জন মিলে কিন্তু এই গুরুদেবের মন্ত্র নিয়েছিলাম। আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই মন্ত্রটা নেওয়ার। আমার বয়স যখন 15-16 তখন থেকেই আমি ভেবেছি এই গুরু মন্ত্রটা নেব। আমার ভীষণ ইচ্ছেও ছিল, কিন্তু হয়ে আর ওঠেনি। সত্যি বলতে যেটা যেই সময় হওয়ার তখন হয়তো সেটাই হওয়ার ছিল। সব শেষে আমরা কিন্তু আজকে তো ভিডিওটা দেখে নিয়েছো, কি বুঝলে? দীক্ষা নিয়েছে দিশানি, দিশানি দীক্ষা নিয়েছে, গুরুমন্ত্র নিয়েছে। আচ্ছা, বিয়ের পরে গুরুমন্ত্র নিল তার বরকে ছাড়া কি করে? আজকে সনাতন ধর্মে যেগুলো করা যায় না সেগুলোই হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছু দেখবো। হাই রে বন্ধু, দীনবন্ধু। হাই ফ্রেন্ডস, সবাই ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা বন্ধুরা, আমরা রীতিমতো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো দেখেও না মানে আমরা সব যেগুলো আমরা আচার বিচার জানি সব ভুলে যাচ্ছি। মানে এদের সব ভাবনা চিন্তাগুলো দেখে কিন্তু ভুলে গেলে তো হবে না, মনে তো রাখতেই হবে। এই যে দিশানি দীক্ষা নিয়েছে, কি করে একা একা দীক্ষাটা নেয়? যার সাথে বিয়ে হয়েছে তার সাথে দীক্ষা কেন নিল না? কেননা দীক্ষা নিতে গেলে আমরা যতদূর জানি বিয়ের আগে একা দীক্ষা নেওয়া যায়, কিন্তু বিয়ের পরে একা দীক্ষা নেওয়া যায় না। যেখানে দিশানির বিয়ে হয়েছে, শাঁখা সিঁদুর পরে দীক্ষা নিচ্ছে, আর যিনি দীক্ষা দিল তিনিই বা কেমন? তিনি কি জানে না যে দীক্ষা স্বামী স্ত্রীকে নিয়ে মিলে একসঙ্গে নিতে হয়, স্বামী স্ত্রী ছাড়া দীক্ষা নেওয়া যায় না? তো সেই জায়গায় দীক্ষাটা কি করে নেয়? সবাই আমাকে কমেন্টে জানিয়ে গেছো, দিদি ভাই তুমি বলো তো, দিশানির তো বিয়ে হয়ে গেছে, দিশানি একা কি করে দীক্ষা নেয়? হ্যাঁ, তোমাদের কথাও একদম সঠিক এবং আমিও ভেবে দেখেছি। হ্যাঁ, দীক্ষা তো একা নেওয়া যায় না। দিশানি ব্যাপারটা কি? দীক্ষা একা নেওয়া হলো কেন? এর কোনো উত্তর আছে? আমার প্রশ্ন। যাই হোক, ফোন এসেছিল, ফোনটা চার্জে দেওয়া আছে, চার্জ একদম নেই ফোনটাতে। তো হ্যাঁ, যেটা বলতে এই যে দীক্ষার বিষয়টা যিনি দিল, একটা কথা না বললেই নয়, পুরোহিতটা কি কিছুই জানে না? শুধু কি ঘন্টা বাজিয়ে ওম পচা গলায় নমই জানে? যদি জানতো তাহলে দিশানিকে একা দীক্ষাতে বসতে দিত না একদম। উনি গুরুদেব, কি করে উনি দিশানির একা দীক্ষা দিল? এটা জবাব আছে। আর এটা নিয়ে সত্যি বলছি, একটুখানি তোমরা ভেবে চিন্তে দেখো তো, আমি কি কোথাও ভুল বলছি? এইভাবে কি দীক্ষা নেওয়া যায়? না, যায় না। কিন্তু দীক্ষাটা এইভাবেই দিল। কেন দিল? বর কোথায়? তার মানে কি নতুন বউ বউ লাগছে এটুকুই? না বর আছে তো আদৌ ঘর জামাই? না অন্য কিছু? না মিথ্যা কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে? দীক্ষাতেই না ধরা পড়ে গেলি। এই যেভাবে দীক্ষাটা নিয়েছিস দিশানি, এই যে কাকিমা, তুমি তো বাড়িতে কালী পুজো করো, তুমি তো বেশ সব কিছুই জানো, তাহলে মেয়ে একা কি করে দীক্ষা নিল বিয়ের পরে? বিয়ের পরে একা দীক্ষা নেওয়া যায় না, সেটা আমি জোর গলায় বলবো, জোর গলায় বলবো, জোর গলায় বলবো। 3বার বললাম এক কথা, ঠিক আছে? আমার সাথে কারা কারা একমত, এবং অনেকেই আমার সাথে একমত, মানে আমার ভিডিও করার আগে তারা আমার সাথে মনের সাথে একমত হয়ে গেছে, কারণ আমিও মনে মনে ভাবছিলাম এবং তারাও কমেন্ট বক্সে লিখে গেছে। তবে অনেকেই আমার সাথে একমত হবে যারা জানো, আশা করি সবাই জানো, দীক্ষা বিয়ের পরে একা নেওয়া যায় না। দীক্ষা নিতে গেলে, গুরু দীক্ষা নিতে গেলে স্বামী স্ত্রীকে দুজনকে মিলে দীক্ষা নিতে হয়, এইভাবে দীক্ষা নেওয়া যায় না। আর একটা কথা আমি বলি কাকিমা, তুমি এবং তোমার মেয়ে কি চাইছো আমি জানি না, এবং তুমি আর তোমার মেয়ে পাবলিককে কি বোঝাতে চাইছো আমি সেটাও জানি না, কিন্তু একটু ভেবে চিন্তে দেখো। যেভাবে তোমরা মানে ভিডিও ছাড়ছো, যেভাবে তোমরা মানে কথাবার্তা বলছো, এখানে বোঝা যাচ্ছে গন্ডগোল আছে। এই গন্ডগোলটা কিন্তু টেনে মানে বার করার আনার দায়িত্ব তো আমাদের অবশ্যই, সেটা তো অবশ্যই বার করে আনবো। কিন্তু একটা কথা মাথায় রেখো, পাবলিকের সামনে অতদিন তোমরা এরকম চালাবে সেটা একটু ভেবে দেখো। পাবলিক কিন্তু বোকা থাকে না, প্রথমে হয়তো বোকা বেনে যায়, তারপরে কিন্তু ঠিক পাবলিক বুঝতে পারে, ঠিক আছে? তাই একটু খুব সাবধানে কথাবার্তা বলো আর সাবধানে ভিডিওগুলো ছাড়ো। এই যে দীক্ষার ভিডিওটা আমি মানতে পারলাম না, বিয়ের আগে একা দীক্ষা নেওয়া যায়, গুরু দীক্ষা বাবা মায়ের সাথে বসে নেওয়া যায়, কিন্তু বিয়ের পরে স্বামী না বসে দীক্ষা স্ত্রী একা নিতে পারে না, স্বামী স্ত্রী দুজনকে নিতে হয়। তাহলে কেন এইভাবে দীক্ষা দেওয়া হলো? আর তার স্বামী কোথায়? তার স্বামী তো ঘর জামাই, শ্বশুরা অন্ন ধ্বংস করার দায়িত্বটাই কি নিয়েছে? না আর কোনো কিছু দায়িত্ব নেয়নি? শুধু অন্ন ধ্বংস করবে, দিশানি টাকা পয়সা ফুর্তি করবে, এটুকুই দায়িত্ব নিয়েছে, তার কোনো কিছু নিজের দায়িত্ব নেই। এবং যিনি দীক্ষা দিল তিনি তো গুরুদেব, তিনি কি করে এইভাবে এটা মেনে নিল? আমি এটা মানতে পারছি না, আমার ঠিক হজম হচ্ছে না বন্ধুরা। দিশানির এইভাবে দীক্ষা কি করে হয়? কোথাও তো গন্ডগোল আছে, আমি শুরুতেও বলেছিলাম, আমি এখনো বলছি, গন্ডগোল তো কোথাও একটা আছে, যেটা কিনা আমাদেরকে বোকা বানাচ্ছে। এবং আমি তোমাদেরকে দেখো, এই গন্ডগোলটা সৌরভের সাথে বিয়ে হয়েছে, এবং যদি বিয়ের নাটকও করে থাকে তাও আমি বলবো ওটা সৌরভের সাথে, কোনো নদিয়ার ছেলে টেলে নয়। কিন্তু নাটক করে শাঁখা সিঁদুর পরে কি সারাদিন থাকা যায়? ক্যামেরার সামনে নেয় নাটকটা করবে শাঁখা সিঁদুর পরে, কিন্তু পাড়াতে বলো, সব জায়গায় বলো, শাঁখা সিঁদুর পরে কি অ্যাক্টিং করে যাবে?
মানুষজন সবাই বলছে যে না এটা অ্যাক্টিং নয়, তবে একজন আমাকে ফোন করে মেসেজও করেছে যে ঠিক 15 দিন আগে তার দিদা বলেছে দিশানির বিয়ে হয়েছে সৌরভের সাথে। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আনবো। সব জায়গায় মোটামুটি আমার খবর না হয়ে গেছে, সবাই বলছে না সত্যিকারের দিশানির বিয়ে হয়েছে। তাহলে এই যে কাজগুলো করছে এবং যার সাথে বিয়ে হয়েছে তার নামটা কিন্তু করেছে, সবাই উল্লেখ করেছে সৌরভ, তাও পাবলিককে বোঝাতে চাইছে দিশানি এবং দিশানির মা যে সৌরভের সাথে বিয়ে হয়নি। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুব গুরুতর বিষয়। বিষয়টা একটু ভেবে দেখো, আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আমাদের কপালে সি লাগিয়ে দেওয়া হয়েছে, রীতিমতো সি। ভাবছে এদেরকে সি লাগিয়ে দিই, এরা ঠিক বোকা বেনে যাবে। আরে না রে ভাই, সত্যটা সবার সামনে আনবে। এই যে দীক্ষার বিষয়টা, আমি অনেকটা জল ঘোলা করবো। দীক্ষাটা কি করে পুরোহিত মানে গুরুদেব দিতে দিল, এটার বিষয় নিয়ে সত্যি আমি ছেড়ে কথা বলবো না। দিশানি এবং দিশানির মাকে বলছি, আমি তো ওনাকেও ছাড়বো না, উনি কোথাকার গুরুদেব সেটাও আমি বার করে ছাড়বো। গুরুদেব গুরু, হাফ প্যান্টে শুরু, ফুল প্যান্টে মহাগুরু। তো এই মহাগুরুদেবকে আমি একবার মজা দেখাবো, দীক্ষাটা উনি বিয়ের পরে দিশানিকে কি করে দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা হয়তো বেশি বড় আজকে করতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। তার আগে বলি সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। কালকে ভিডিওটা পোস্ট হবে সকালবেলায়। শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমি এবছর মহালয়ার শ্যুট করতে পারিনি, খুব দুঃখিত। আর দিশানি যে কাজগুলো করছে ঠিক আছে, মেনে নেওয়া যাচ্ছে না। পুজোর মধ্যে ঠাকুরের ভিডিও অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে আসবে, তবে আমি যেভাবে ভিডিও ছাড়ছি আমার চ্যানেলে সেইভাবে ভিডিও আসবে। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেখানে অন্যায় সেখানে কিন্তু সোমা প্রতিবাদ করবে, অন্যায়কে সাপোর্ট করে না। মিথ্যা কথা বলে বেশি দিন চলাও যায় না, এটা বড় গলায় আমি এখানে বলে গেলাম। মানুষজন আমাকে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু সেখানে আমার কোনো যায় আসে না। সত্য কথা বলতে আমার ভয় এক ফোঁটা লাগে না, অন্যায়কে কোনো সময় আমি সাপোর্ট করি না আর করবো না। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ছোট্টর মধ্যেই থাক, বেশি বড় আজকে আর হলো না। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট দিলাম না, যেহেতু গুড মর্নিং দিলাম। রাত্রেবেলা ভিডিওটা করছি, বাট কাল সকালে পোস্ট হবে। আজ মহালয়া মানে আজ শনিবার রাতে করছি, মানে 12টা পার হয়ে গেছে, 12:10 বাজছে। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, টাইম একদম পাইনি। তো চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দিশানি এই দীক্ষার বিষয়টা নিয়ে আমি এমন জল ঘোলাবো, গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। গঙ্গার জল যতটা ঘোলে দেখেছিস তো, তার থেকেও বেশি ঘোলাবো। এটুকু রেডি থাক।